নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। নিরুস্টিচ অ্যান্ড টিপসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে চলি কাট ব্লাউজ या ব্রাকাট ব্লাউজ কিভাবে সেলাই করবেন এবং কাটিং করবেন। কাটিংটা তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি। যারা আমার আগের ভিডিওতে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভিডিওটি দেখেননি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন, নিশ্চয়ই কাটিং শিখে যাবেন। তো আজকে আমি সেলাই করে দেখাবো কি করে ব্রাকাট ব্লাউজ সেলাই করতে হয়। আর আমি এখন লাইনিংটা কেটে নিচ্ছি। এখানটায় কাটিংটা আমি আগেই করে নিয়েছিলাম, সেদিন আমি ভিডিওটা দিয়েছি। তো এখন লাইনিংটা আমি কেটে নিয়ে তারপরে আপনাদের সেলাই করে দেখাবো। খুবই ইজি মেথড। আর আমি কিছু সাথে টিপসও দিয়ে দেবো আপনাদের, যারা নতুন আছেন তাদের জন্য কিছু কিছু টিপস আমি দিয়ে দেবো, যেগুলো করলে ব্রাকাট ব্লাউজ সেলাই করার সময় অনেক সময় ভুল হয়ে যায় পার্টগুলো। তো সেগুলো যেন ভুল না হয় তারও কিছু টিপস আমি আপনাদের আজকে দিয়ে দেবো। তো দেখতে থাকবেন ভিডিওটা, কেউ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আশা করি আপনারা সেলাই করা শিখে যাবেন। তো চলুন, এবার দেখুন সবগুলো আমি কাটিং করে নিয়েছি লাইনিং। এবার চলুন মেশিনের দিকে যাওয়া যাক। তো চলে এলাম মেশিনে। দেখুন এবার আমি লাইনিংটা কিভাবে ফিটিং করি। দেখুন এখানটায় জোড়া লাগানো ছিল, আমি একটু কেটে নিলাম। এভাবে জোড়া লাগিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে মুখটা কোন দিকে থাকে। এবার এইভাবে দুটো মুখ দেখুন একবারে নিয়ে আগের থেকে উল্টো পাল্টা করে দেবেন না। এইভাবে দুই হাত থেকে তুলে দুই দিকে এইভাবে করে রাখবেন, তাহলে দেখবেন আর ভুল হবে না। এভাবে রেখে তারপরে লাইনিং দুটোকে রাখবেন উপরে, তাহলে দুটোরই কিন্তু উল্টো সাইড সোজা সাইডটা চেনা গেল বা বোঝা গেল। তারপরে এইভাবে হাত দিয়ে চেপে ধরে সেলাই করবেন, কাপড়টা উপরের দিকে রেখে। কাপড়টা সবসময় উপরের দিকেই রাখবেন, লাইনিংটা নিচের দিকে রেখে সেলাই করার চেষ্টা করবেন। তাহলে যে অনেক সময় ঝোল এসে যায়, কুঁচকে যায়, ওগুলো হবে না। দেখুন এইভাবে করে আমি হাত দিয়ে চেপে ধরে করলাম। আর বাকি যদি কোনো জায়গায় একটু বেরিয়েও যায় তাহলে সেটা কাটিং করে দেবেন, এক্সট্রা কাপড় যেটা থাকবে। আর এখানে কিন্তু অবশ্যই মাঝখানে যে একটা সেন্টার পয়েন্টের কাট লাগিয়ে নেবেন। এরপরে আমি দেখুন যেটাকে বলে পান পার্ট, এটাকে পানের মতন দেখতে, তাই পান পার্ট বলা হয়। তো এই পার্টটাকেও আমি একটু বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আর দুটো পার্ট এইভাবে খুলে নেবেন দু হাত দিয়ে, দেখুন। আর এইভাবে মুখ দুটোকে রাখবেন, আর এই কোণ দুটোকেও খেয়াল রাখবেন, তাহলে দেখবেন আর কখনো সেলাই করার জন্য অসুবিধা হবে না। এইভাবে হাত দিয়ে প্রেস করে রেখে সেলাই করবেন, সবসময় হাতটা চেপে রেখে সেলাই করবেন, তাহলে দেখবেন কাপড়টা এদিক ওদিক সরবে না। আর যারা পিন আপ করে নিতে চান, পিন থাকলে ঘরে অবশ্যই পিন লাগিয়ে নিতে পারেন আগের থেকে। তো এবার দেখুন আমি সব পার্টগুলো করে নেব, আর করে নিয়েছি। আর এরপরে দেখুন আমি ব্যাক সাইডটা করে নেব। আর এইখানে গলার যে পট্টিটা ছিল এটা একটু জুড়ে নিলাম, ছোট টুকরো যদি আবার হারিয়ে যায়, সেই জন্য আগে গলার পট্টিটাকে জুড়ে আমি সাইডে রেখে দেবো। এরপরে দেখুন আমি ব্যাক সাইডটাকে বসিয়ে নেব। তো এইভাবে সোজাভাবে বসাতে পারেন। যদি আপনারা হেম সেলাই করেন তাহলে এইভাবে বসিয়ে দিতে পারেন, যেহেতু এখানে পট্টি লাগানোর ব্যাপার আছে। কিন্তু যদি হেম সেলাই না করেন, আমি তো এখানে হেম সেলাই করব না, এটাকে আমি যে 3 সুত মতন যে জায়গাটা আমি বলেছিলাম এক্সট্রা ছেড়েছিলাম, সেটুকু সেলাই করে দেবো। তো উপর থেকে আগে ভালো করে বসিয়ে দেবো, আগে ভালো করে বসিয়ে দেখে তারপরে সেলাইটা দেবেন। এটাকে পাল্টে দিতে হবে, উল্টো করে কাপড়টা রেখে লাইনিংয়ের উপরে উল্টো করে রাখতে হবে ব্যাক সাইডটা, তারপরে সেলাইটা দিতে হবে। এবার সেলাইটা যখন দিয়ে দেবেন, দেখুন এইভাবে সেলাই দেওয়ার পরে মাঝখান থেকে খুলে দেবেন, লাইনিংটা একদিকে আর কাপড়টা একদিকে করে দেবেন। তারপরে লাইনিংয়ের উপরে সেলাইটা দেবেন, চাপ সেলাই প্রেস স্টিচটা লাইনিংয়ের উপরে দেবেন, কখনোই কিন্তু কাপড়ের উপরে দেবেন না। তো এইভাবে করে দেখুন এবার আমি প্রেস স্টিচটা করে নিলাম। আর এরপরে আমি একটু ভালো করে এটা নখ দিয়ে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এবার দেখুন সেন্টারটা কিন্তু খুব ভালো করে মেশাবেন, তা নাহলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে লাইনিং। গলার কাছে যে সেন্টারটা আছে পিঠের মাঝখানটায়, এবার কাঁধটা ভালো করে বসিয়ে এভাবে হাত দিয়ে চেপে ধরে আগে গলাটাকে সেলাই করে
বসিয়ে নেবেন, গলাটা যেন এদিক ওদিক না হয়, সব সময় গলাটা বসিয়ে নেবেন। আমি বলেছিলাম যখন কাটিং করেছিলাম যে এখানে আমি পেস্টিং বসিয়ে সেলাই করব, কিন্তু ভাবলাম যে না, এই গলায় পেস্টিং দেওয়া যাবে না, এখানে ডোরি হচ্ছে যেহেতু, আর কোনো ডিজাইনও নেই। আপনারা চাইলে এখানে ডিজাইন করতে পারেন, আমি কোনো ডিজাইন করছি না যেহেতু কাস্টমার ডিজাইন চাচ্ছে না, তো সেই জন্য ডিজাইন করছি না। এবার দেখুন গলার পট্টিটাকে লাগিয়ে নেব এইভাবে করে, ঠিক সেন্টার পয়েন্টে মিলিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে এইভাবে এই দিকে নিয়ে এসে তারপরে ঘাড় থেকে সেলাইটা শুরু করতে হবে। কিন্তু এখানে সেন্টার পয়েন্টটা অবশ্যই খেয়াল রাখবেন সব সময়। আর এইভাবে আস্তে আস্তে করে এইভাবে মার্জিন ছেড়ে দিয়ে খানিকটা 3 সুত মতন মার্জিন ছেড়ে দিয়ে তারপরে সেলাইটা করবেন। আর এখানে দেখুন কাট লাগিয়ে দেবেন, ছোট ছোট করে কাট লাগিয়ে দেবেন। আমি পুরোটা এখানে কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে কাট লাগিয়ে দিয়ে এবার এইভাবে খুলে দেবেন, খুলে যে পট্টিটা লাগিয়েছেন সেটাকে এইভাবে নখ দিয়ে একটু চেপে চেপে ফিনিশিংটা দিয়ে নেবেন। আর এই যে নিচের কাপড়টা সবসময় কিন্তু লাইনিংয়ের দিকটাই ঘুরিয়ে রাখবেন, ভুলেও যেন যে ব্যাক সাইডটা আছে পিঠের সাইডটা সেই কাপড়ের উপরে যেন এই ঘুরে না যায়, যে জয়েন্ট করেছেন সেই কাপড়টা, এক্সট্রা কাপড়টা লাইনিংয়ের দিকে ঘুরিয়ে এইভাবে দেবেন সেলাই। আর দেখুন এইভাবে হাত দিয়ে কিন্তু যারা হেম সেলাই করবেন তারা মুড়ে হেম সেলাই করতে পারেন। আমি এখানে যেহেতু মেশিনে সেলাই দেব, তো এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা 2টো চাপ সেলাই দিতে পারেন, আমি আরও একটা চাপ সেলাই দেব। এবার দেখুন ব্যাক সাইডটাকে এইভাবে ভাঁজ করে নেবেন, ঠিক সেন্টার পয়েন্ট থেকে 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন। আর এখানে 4 ইঞ্চি দেবেন না, বেশি হয়ে যাবে, 3.5 ইঞ্চি দিয়ে দেবেন। যেহেতু এর গলাটা অনেকটা বড়, তো সেই জন্য আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মানে এই যে টিকিনটা আমি টানবো এটা 3.5 ইঞ্চি লম্বা টানবো, আর 4 ইঞ্চি দূরেই কিন্তু টানবো, মানে তো এইভাবে টিকিনটা আমি টেনে দিলাম। এবার দেখুন আমি সামনের পার্টগুলোকে জুড়ে নেব। এগুলো লাইনিং তো আমি আগে লাগিয়ে নিলাম, দেখেছি। এবার আমি এই যে কাট পয়েন্টটা আছে এটা কিন্তু অবশ্যই দেখুন আমি ভালো করে আবার কেটে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, তো সেই জন্য ভালো করে কেটে দিলাম। এবার দেখুন এখানটায় সবসময় এই দুটো মাথা সবসময় ঠিক রাখবেন, যে কাট পয়েন্টটা সবসময় একই দিকে রাখবেন, মানে নিচে থাকলে নিচে, উপরে থাকলে উপরে। আর এইভাবে করে দেখুন একটা ছোট পার্ট নিচে যাবে, একটা ছোট পার্ট উপরের দিকে যাবে, এটা খেয়াল রাখবেন। আমি যে মার্ক করে নিয়েছি সেই মার্কটা দেখলেই বুঝতে পারবেন, একটা মার্ক নিচে গেল, একটা মার্ক উপরে আসলো। এভাবে দেখুন এখানে 1/2 ইঞ্চি করে একটা টিকিন টেনে দিলাম। এবার দেখুন দুটো সাইড দেখেছেন, দুটো মুখ একদিকে হয়েছে। এবার এই পান সাইডটা কি করে বুঝবেন, এখানে দেখুন কোণ মতন একটা সাইড আছে, চওড়া মতন সাইড আছে। তো কোণ মতন সাইডটা কিন্তু সব সময় বগলের দিকে যায়, আর চওড়া মতন সাইডটা কিন্তু সব সময় সামনের দিকে থাকে। তো সেই জন্যে এইখানে সবসময় কাপড়টা কাপড়ে মিলাবেন, এখানে লাইনিং মিলাবেন না। তো এইভাবে কাপড় ভেতরের দিকে রেখে এইভাবে মিলিয়ে দেবেন। এবার দেবেন আরও একটা টিপস আমি দিয়ে দিচ্ছি, খেয়াল রাখবেন একটা পার্ট উপরে বসবে, একটা পার্ট নিচে বসবে। যদি পান পাট একটা নিচে বসে তাহলে আর একটা পান পাট কিন্তু অবশ্যই উপরে বসবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, তাহলে কখনোই ভুল হবে না। দুটো যে বাটি আছে, দুটো বাটি কিন্তু ঠিক মতন সেলাই করতে পারবেন। দেখুন আমার একটা পাট কিন্তু উপরে, একটা পাট নিচে। আর অবশ্যই ডবল সেলাই দিয়ে দেবেন। এখানে অনেকেই ইন্টারলক করে, সেগুলো আমি এখন করছি না, দেখাচ্ছি না। তো পরেও করতে পারেন, ব্লাউজ সেলাই করার পরেও ইন্টারলক করতে পারেন। আর এইভাবে সামনের দুটো দেখেছেন গলাটা বসিয়ে দেখালাম। এবার এস পার্টটা কী করে বুঝবেন, সরু সাইড আর মোটা সাইড দেখলেই বুঝতে পারবেন। একটা কিন্তু মোটা ধরনের সাইড দেখা যাচ্ছে, ওটা নিচের সাইড। আর যেটা সরু ওটা তো দেখলেই বোঝা যাচ্ছে কাঁধের সাইড বা বগলের সাইড বা গলার সাইড। এবার এই যে কোণটা আছে, এই কোণটা সবসময় দেখবেন, আর সরু সাইড যেটা সেটার সাথে মিলিয়ে দেবেন। তো এইভাবে করে, আর উপরের কাপড়টা উপরে, মানে সরি এস পার্টটা
হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে মনে আছে। কেন রেখেছিলাম, এই এসপারটা কিন্তু কখনোই আপনারা টানা হ্যাচড়া করবেন না, সেই জন্য আমি হাফ ইঞ্চি বেশি রেখেছি। যদি বেশি হয় কাটিং করে দেবো, কিন্তু কখনোই টানা হ্যাচড়া করে লাগাতে যাবেন না এসপারটা, তাহলে কিন্তু কুঁচকে যাবে, সেখানটা কিন্তু ফিনিশিংটা একদম বাজে আসবে। সেই কারণেই এই যে আমি বলেছিলাম এক্সট্রা টিপস, এটাই আমার এক্সট্রা টিপস ছিল। সেই সময় আমি বলেছিলাম, সেলাই করার সময় বুঝতে পারবেন। তো দেখুন আমি বলে দিলাম এখন যে কেন আমি বড় রেখেছিলাম। আর এইভাবে দেখুন লাগিয়ে নিয়েছি, যদি বড় ছোট হয় একটু কোনো অসুবিধা নেই, যেহেতু এসপার্ট আমাদের বড় আছে। তো এইখানে দেখুন দুটো মুখ মিলিয়ে আমি একটু কাট করে নিলাম। এই যে সামনে যে জয়েন্ট, এই জয়েন্ট দুটো অবশ্যই মিলিয়ে এইভাবে কাট লাগিয়ে নেবেন। এবার দেখুন ভি পার্টটা লাগিয়ে নেব। ভি পার্টটা কী করে বুঝবেন, দেখুন এখানে দুটো পার্ট একদম এইভাবে করে দেখবেন, মুখামুখি নিয়ে এসে যে পার্টটা ছোট আছে সেটা কিন্তু বগলের সাইডে, আর যে পার্টটা বড় আছে সেই পার্টটা কিন্তু সামনের দিকে আসবে, যেখানে হুক ঘাট হচ্ছে। তাহলে এবার বুঝতেই পাচ্ছেন কোনটা কোন দিকে লাগাতে হবে। তো দেখুন হুক ঘাটের সাইডে, চওড়া সাইডটা, যেখানে আমি একটা এখনই কাট লাগিয়ে রেখে দিয়েছিলাম, মানে কাট লাগিয়েছি এই কারণে যে দুটো পার্ট যেন সমান সমানভাবে জয়েন্টটা হয়, একই জায়গায় যেন জয়েন্টটা হয়। তো সেই জন্য কাটটা লাগিয়ে দিয়েছি। এবার আমি দেখুন এই ভি লাগানোরও আর একটা টিপস দেখুন, ভুল করবেন না কখনো। একটা ভি উপরে যাবে, একটা ভি নিচে আসবে। দেখেছেন, একটা ভি প্রথমে আমি উপরে লাগিয়েছি, আর এই ভিটা কিন্তু নিচের দিকে লাগালাম। দেখেছেন বন্ধুরা, অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। এবার পেস্ট স্টিচ করে দেবেন এখানে। এখানে কেউ দুবার চাপ সেলাই দিতে পারেন, কেউ একবারও দেন, কোনো অসুবিধা নেই। যে যেরকম ইচ্ছে মতন আপনারা চাপ সেলাই দিতে পারেন। তো আমি আরও একবার ডবল চাপ সেলাই দিয়ে দিলাম। এবার এই দুটো পার্টকে কিন্তু সামনে কিন্তু একসাথে করে এইভাবে বুট করে, একটার উপর আর একটা বুট করে নিয়ে দেখবেন যে জয়েন্টগুলো ঠিকঠাক হয়েছে কি না। তো সবই জয়েন্ট ঠিক একই জায়গায় পড়ছে, ঠিক আছে। তো এরপরে দেখুন দুটো আমি এখানে নিয়ে নিয়েছি পট্টি, একটা আড়া পট্টি, একটা খাড়া পট্টি। তো আড়া পট্টিটা হুকের সাইডে লাগে, আর যেটা খাড়া পট্টি সেটা আমি ঘাট সাইডে লাগাবো। তো আড়া পট্টিটা দেখুন আমি জয়েন্ট করে নিয়েছি, আর এখানে একটু চিমটি দিয়ে সামান্য একটু কুচি দিয়ে দিলাম। এটা এক্সট্রা টিপস আপনাদের জন্যে। এই যে কুচিটা দিলাম, এই কুচিটা দেওয়ার কারণ হলো, যখন আপনি এটা উল্টে এইভাবে সেলাই করবেন, হেম সেলাই, হ্যাঁ এইভাবে যখন হেম সেলাই করবেন, তখন দেখবেন ওই সাইডে গিয়ে মানে একটু মানে জায়গাটা বেড়ে যাচ্ছে। তো এই কুচিটা দেওয়ার মানে হচ্ছে সেই জায়গাটা যখন বেড়ে যাবে, এই কাপড়টা টান পড়বে না। তো এইভাবে করে দেখুন আমি একটা চাপ সেলাইও দিয়ে নিলাম এর উপরে। আর এবার দেখুন এভাবে এই যে ভাঁজ করার পরে ওই পাশে কিন্তু জায়গাটা বেড়ে যায়, যেহেতু পাটিটা ওই দিক থেকে ছড়িয়ে যায়, তো জায়গাটা বেড়েই যাবে। এবার দেখুন আমি এখানটায় খাড়া পট্টিটা লাগাবো, যেটা ঘাট সাইড হয়। তো এটা একটু চওড়া, দেখেছেন এখানটা কমসে কম আমি 4 ইঞ্চি, সাড়ে তিন থেকে 4 ইঞ্চি চওড়া হবে, এতটা আমি চওড়া কাপড় নিয়েছি। আর এখানটায় সব সময় কিন্তু উপরের কাপড়টাকে আপনাকে টান রাখতে হবে, মানে পট্টিটাকে আপনি টেনে ধরে রেখে লাগাবেন। সরি, একটু ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বলে আমি উল্টিয়ে আর দেখাতে পারলাম না কিভাবে লাগিয়েছি। আমি অন্য কোনো ভিডিওতে আমি এটা ভালো করে দেখিয়ে দেবো অবশ্যই। তো দেখুন ওটা লাগিয়ে ফেললাম, ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি। এবার আমি গলায় দেখুন পাইপিন লাগিয়ে দেব। আর এই পাইপিন মানে কিভাবে লাগাতে হয়, আমার চ্যানেলে একটা ভিডিও আছে ডিটেলসে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, দেখে নেবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন পাইপিন কিভাবে লাগাতে হয়। এখানে যদিও আমি খুব ভালোভাবে দেখাতে পারছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি খুব ভালোভাবে দেখাতে পারছি না। আর যারা আপনারা পাইপিন লাগাতে পারেন না, তারা অবশ্যই আমার ওই ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো পাইপিন কিভাবে সুন্দরভাবে লাগাতে হয়। দেখুন এখানে অন্য কালার হলেও বোঝাতে পারতাম, কিন্তু এখানে অন্য কালারও না, সেহেতু আপনারা বুঝতে পারছেন না। তো যাই হোক, দেখুন ওইভাবে আমি লাগিয়ে এবার আমি পাইপিনটা নিচের দিকে মুড়ে গলার পাইপিনটা লাগিয়ে দিলাম। এক্ষেত্রে কোনো হেম সেলাইয়ের দরকার নেই, আমি বেশিরভাগ সামনের গলায় এই ধরনের পাইপিন লাগাই, হেম সেলাই করার ঝামেলাটা থাকে না। তো এবার এই সাইডটাও আমি দেখুন সেলাই করে নিচ্ছি, এই সাইডটাও পাইপিনটা সেলাই করে নিচ্ছি।
দেখুন পিছনে কোনো হেম সেলাইয়ের ঝামেলা নেই। এবার দুটো পার্ট তো আমি সেলাই করে নিলাম। দেখুন গলাটা কত সুন্দর বসেছে। তখনই আমি যখন কাটিং করেছিলাম তখন এই এস পার্টটার যে টিপসটা দিয়েছিলাম তখনই বলেছিলাম গলাটা দেখবেন কেমন লুক আসে। তো যাই হোক হাতাটা এবার বলেছিলাম হাতার টুকরোগুলো কিভাবে জয়েন্ট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো সেই জন্য দেখুন দেখাচ্ছি। এই যে টুকরোগুলো করেছিলাম আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন কাটিংয়ের ভিডিওতে। তো টুকরোটা দেখুন এই কোণটা ধরে এইখানটায় এইভাবে প্রথমে জয়েন্ট করে নিলাম, তারপরে ভালো করে মুড়ে সেলাই দিয়ে দিলাম। এখানে সব জায়গায় না মুড়লেও মানে চলবে, যেগুলোতে আপনারা লাইলিং লাগাবেন হাতায় সেখানে না মুড়লেও চলবে এইভাবে, কিন্তু এটা লাইলিং লাগাচ্ছি না, এটা দেখা যাবে সেই জন্যে আমি সুন্দর করে মুড়ে দিলাম। এটা মুড়ে ভালো করে সেলাই করে দিলাম, তারপরে উপর থেকে চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো এবার দেখুন হাতার এখানটা তো জানেনই 1.5 ইঞ্চি ছাড়তে হবে, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে দিতে পারেন। তো এইভাবে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু ডাউন কাটিংটা ডিপ কাটিংটা করতে হয়। ডিপ কাটিং করার সময় 1/2 ইঞ্চি নিচে নামাবেন। আর এইভাবে আরমোলটা অবশ্যই মেপে নেবেন, আরমোলটা কত আছে। আরমোলটা যার যতটা সেই অনুযায়ী কিন্তু ডিপ কাটিংটা সেই জায়গার থেকে হবে। তো এইভাবে করে দেখুন আমি ঠিক মাঝ বরাবর করে আমি হাতার বিষয়েও একটা ভিডিও দিয়ে দিয়েছি। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে হাতার ডিপ কাটিং হাতা কাটিংয়ের কোনো ডাউট আর থাকবে না। অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখুন এইভাবে করে ডিপ কাটিং করে নিলাম। এবার আমি ব্লাউজটা মানে বডিটা বসিয়ে নেব, ফিটিং করব। এবার এই ফিটিংয়ের সময় অনেকেই ঝামেলা হয় অনেক রকমের। তো দেখুন আমি প্রথমে কাঁধটা জুড়ে নেব, এইভাবে কাঁধটা জুড়ে নেবেন, তাহলে বসাতে সুবিধা হবে। তো কাঁধটা বসিয়ে অনেকে কিন্তু গলাটা লাগায়, গলার পট্টি লাগায়। যাই হোক আমি আগেই লাগিয়ে নিয়েছি, সেটা আপনার নিজস্ব ব্যাপার, আগে করতে পারেন বা পরেও করতে পারেন। এবার ফিটিংটার সময় অনেকেরই কিন্তু অনেক সমস্যা হয়, সামনের পার্টগুলো মানে ছোট হয়ে যায়, পিছনের পার্টগুলো বড় হয়ে যায়। মানে ব্লাউজটা যখন আমরা ভাঁজ করে বসাবো তখন দেখা যায় পিছনের ব্যাক সাইডটা সামনের দিকে উঠে আসছে। তো সেই প্রবলেমটা সলভ করে দেবো আজকে। তো যখন দেখুন এখানটায় ফিটিংটা করবেন তো ব্লাউজের যে সেন্টার পয়েন্টটা সেই সেন্টার পয়েন্টটা সবসময় ঠিক রাখবেন, বগলের দিকটাই ঠিক রাখবেন। কিন্তু যখন নিচে কোমরের দিকে আসবেন তখন এইভাবে কিন্তু বেঁকে যাবে, এই জিনিসটা যেন হয় অবশ্যই খেয়াল রাখবেন। আর ব্লাউজের যে সেন্টার পয়েন্টটা থাকবে তার থেকে মোটামুটি 1 ইঞ্চি ভেতরের দিকে সরিয়ে নেবেন, 1 ইঞ্চি এক্সট্রা করে নেবেন। সেন্টার পয়েন্ট থেকে 1 ইঞ্চি এক্সট্রা করে কিন্তু পাটটাকে বসাতে হবে। দেখুন এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা করে বসিয়েছি। এবার এই পাটটাকেও কিন্তু ওই পাটের উপরে দিয়ে দেবো, আর নিচে খেয়াল রাখবো নিচের পাটটা কতটা আছে, তার থেকে 1/2 ইঞ্চি মতন এক্সট্রা রেখে কিন্তু আমরা এই সেলাইটা করব। আর এখানটায় আমি কিন্তু হেম সেলাই করছি না, আমি এখানে এমনি মেশিনে সেলাই করে দিচ্ছি। আর আপনারা হেম সেলাই যদি করেন, কাপড় যদি কম থাকে এখানে জয়েন্ট করে নিতে পারেন হেম সেলাইয়ের জন্যে। তো এবার আমি দেখুন ফিটিংয়ের মাপ যেটা আছে সেটাও তো করে দিলাম মেপে। এবার দেখুন হাতাটাও আমি জয়েন্ট করে নেব, আরমোলটা অবশ্যই মেপে নেবেন, বগলটা মেপে নিয়ে তারপরে হাতাটা কিন্তু বসাবেন। অনেক সময় কম বেশি হয়ে যায়, হাতা কিন্তু তখন টানাটানি করে লাগাতে যাবেন না, সেখানে কিন্তু ফিনিশিং বাজে হয়ে যাবে। তো এইভাবে করে ইজিলি সিম্পলি যেভাবে বসে সেইভাবে কিন্তু অবশ্যই করবেন। আর এইভাবে যদি সেলাই করেন আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে ব্লাউজ ফিটিং করে নিতে পারবেন, সেলাইও করে নিতে পারবেন। যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কে কোত্থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।